আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার বানাবো আমের আচার। এগুলো অনেক আগের ভিডিও, কিন্তু এটা এখন দিচ্ছি আপলোড। সময়ের অভাবে ভিডিও এডিট করা হয় না এখন। আমগুলোকে খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে 4-6 টুকরা করে নিয়েছি। দেন এখানে হলুদ আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার মতো, যেন ওখানে যে একটা কষ থাকে, যে পানি, ওগুলো যেন বের হয়ে যায়। দিয়ে দিচ্ছি এটাকে স্ট্রেনের মধ্যে স্ট্রেন হওয়ার জন্য, পানিগুলো যেন সরেছে ভালো করে। নিয়েছি আম, শুকনো মরিচ, তেজপাতা আর চিনি গুঁড়া নিয়েছি 200 গ্রাম, লবণ নিয়েছি পরিমাণ মতো, আর শুকনো মরিচ 5 থেকে 6টা। এটা যার যার ঝাল টেস্ট অনুযায়ী দিবেন। প্রথমে আমগুলোকে ঢেলে দিচ্ছি ননস্টিক প্যানে। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, লবণ, চিনি দিচ্ছি অল্প পরিমাণ, পরে লাগলে এগুলো আরও দিব। দেন দিচ্ছি ভিনেগার, পরিমাণ মতোই দিয়েছি আমি। ভিনেগার না দিলে আপনার আচারটা অনেক দিন স্টোর করতে পারবেন না, এই জন্য ভিনেগার মাস্ট দিতে হবে, আপনার সবগুলো আচারে দিতে হবে। এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলার ফ্লেমে এই পর্যায়ে একদম মিডিয়াম রাখবেন, যেহেতু এখানে কোনো তেল ইউজ করা হয়নি, আমগুলো লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে কুক করতে থাকবো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খালি ভিডিও দেখে দেখে চলে যাবেন না। এটা থেকে অনেকগুলো পানি অলরেডি বের হয়ে গিয়েছে, এটা সফট হয়ে আসা শুরু হয়েছে। এটা খানিকটা সফট হয়ে আসার পরে এখানে আমি আরও চিনি অ্যাড করব। এখানে কেউ চাইলে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারবেন, এটা যার যার ঝাল অনুযায়ী বলবো। আজকের ভিডিও এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।